বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২১০টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি জানাবো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। তো বিস্তারিত জানতে সবাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে আপনাদের মাঝে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এতদিন ভিডিও করতে পারি নাই বা আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ঠিকঠাক মতো দিতে পারি নাই। আশা করি এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ২১০টি শূন্য পদে 12টি ক্যাটাগরিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা চাকরি প্রার্থী ভাই বোনেরা আছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে রাখবেন। তো চলুন বিস্তারিত জানা যাক। তো আমি চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর কুর্মিটোলা, ঢাকা, নবনিয়োগ শাখা প্রশাসন বিভাগ, তারিখ 13 জ্যৈষ্ঠ 1432, 27 মে 2025। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে http://caab.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রথমে আছে ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, প্রার্থীর বয়স, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো 1 নম্বরে আছে সহকারী পরিচালক এফসেক অফস, বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা, ষষ্ঠ গ্রেডের একটি পদ, বয়সসীমা অনূর্ধ্ব 35 বছর, শূন্য পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মানসহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে এই সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট নবম বা তদূর্ধ্ব গ্রেডে অনন্য 7 বছরের কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অনন্য 167 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অনন্য 157 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি, তবে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর আছে নিরাপত্তা কর্মকর্তা, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেডের একটি পদ, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর এবং শূন্য পদের সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয় প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 167 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 157 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি, তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় এবং 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর আছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা, 12তম গ্রেড, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদ সংখ্যা 5টি।
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অনন্য 167 সেন্টিমিটার 5 ফুট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 157 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি, তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে নিরাপত্তা অধীক্ষক মহিলা, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড। বেতন বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 1টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার স্নাতক ডিগ্রি পাস হতে হবে। 5 নম্বরে আছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস। 6 নম্বর আছে নিরাপত্তা অধীক্ষক, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর এবং শূন্যপদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং অন্যান্য যে কমিটমেন্টগুলো ছিল সেইগুলো পূর্বের যে পদে যেগুলো প্রয়োজন এই পদে তা প্রয়োজন হবে। 7 নম্বরে আছে নিরাপত্তা অপারেটর, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেড। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 32টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 167 সেন্টিমিটার, এটাও পূর্বের পদে যেটা প্রয়োজন সেটাই প্রয়োজন পড়বে। তো 8 নম্বর আছে নিরাপত্তা অপারেটর পুরুষ, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেড। শূন্যপদ সংখ্যা বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 9 নম্বরে আছে নিরাপত্তা অপারেটর মহিলা, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেড। বয়সসীমা 32 বছর, অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 10 নম্বরে সশস্ত্র নিরাপত্তা প্রহরী, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকার, 17তম গ্রেড। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 85টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 162.5 সেন্টিমিটার, তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 157 সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 152.5 সেন্টিমিটার, তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 150 সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার। পুরুষ প্রার্থীর ওজন 50 কেজি এবং মহিলা প্রার্থীর ওজন 45 কেজি হতে হবে। 11 নম্বর আছে জুনিয়র নিরাপত্তা অপারেটর, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, 17তম গ্রেড। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 167 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 157 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি, তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 12 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 19টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 167 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 157 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি, তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার 5 ফুট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স,
এই ছিল পদবিন্যাসগুলো তো এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো ভিউয়ার্স, এখানে আবেদন করার জন্য কিছু কিছু নিয়ম নীতি এবং শর্তাবলী আছে যেগুলো আমরা না জানলেই নয়, তো সেগুলো আমি এখনই আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং এই পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন তাদের যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে তো ভুলবেন না। তো ভিউয়ার্স, এখানে আবেদন করতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। 1 জুন 2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা বিজ্ঞপ্তির 3 নং কলামে বর্ণিত বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সহকারী পরিচালক F6 অফ ব্যতীত অন্য পদের আবেদনের ক্ষেত্রে রিট পিটিশন নং 11010/2021 এর রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত 18 জন ক্যাজুয়াল লেবারের জন্য বয়স শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীর অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র অর্থাৎ বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এছাড়া অনলাইন আবেদন করার সময় চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্রের স্মারক নং ও তারিখ অবশ্য উল্লেখ করতে হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থীকে তার অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সকল তথ্যাদি উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখ্য সনদ ব্যতীত চাকরি আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ এ বিষয়ে নিয়মমাফিক যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। শূন্য পদ পূরণের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো এখানে আবেদন পূরণ সংক্রান্ত কিছু তথ্য আছে যেগুলো না জানলেই নয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://caab.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 3 জুন 2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা থেকে, অর্থাৎ কালকে সকাল 10টা থেকে কিন্তু আবেদনের সময় শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো 29 তারিখ বিকাল 5টার মধ্যে সকলকে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300 গুণ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো ভিউয়ার্স, এখানে পরীক্ষার ফি সংক্রান্ত একটি নোটিশ আছে, এখানে দেখুন যে ক্রমিক নং 1 নবম গ্রেড বা চতুর্থ গ্রেডের জন্য মোট ফি প্রদান করতে হবে আপনাকে 223 টাকা এবং 2 নম্বরে 12তম গ্রেডের পদগুলোর জন্য আপনাকে 168 টাকা সার্ভিস চার্জ সহ পরীক্ষার ফি প্রদান করতে হবে এবং 3 নং কলামের জন্য 13তম থেকে 14তম গ্রেডের জন্য 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ সর্বমোট আপনাকে পে করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি সবাইকে সঠিকভাবে বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি কেউ বুঝতে সমস্যায় পড়েন বা সমস্যা হয়ে থাকে কারো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সামনে ঈদ, আমাদের সবার ঈদ আনন্দময় এবং নিরাপদভাবে হোক এই কামনা করি। সকলের জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায়।